ত্বক ও চুলের অ্যাস্থেটিক সমাধান বা অ্যাস্থেটিক যে চিকিৎসাগুলো সেগুলো এখন বাংলাদেশে আপনারা কিভাবে করছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাস্থেটিক শব্দটার অর্থ হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে বলছি, যে নন্দন বিদ্যা। অ্যাস্থেটিক মেডিসিন যেটা, সেটা ওষুধ দিয়েও হতে পারে, অথবা কিছু ইন্টারভেনশন আমরা বলি বিভিন্ন রোগে, ত্বকের রোগে, চুলের রোগে আমরা কিছু মেশিনারিজ, লেজার এবং ইনজেকশন ইউজ করি। সেটাই হচ্ছে অ্যাস্থেটিক মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য যা যা করতে হয়। মানুষ স্বভাবতই সৌন্দর্যের পিপাসু, যার কারণে আমাদের আর্থসামাজিক অবস্থা উন্নতির সাথে সাথে সমস্ত পৃথিবীর মতো সুন্দর রাখার জন্য আমাদের দেশের লোকজনও এখন অ্যাস্থেটিক মেডিসিনে অনেক বেশি উজ্জীবিত হচ্ছে। আচ্ছা, বয়সের আগে ত্বক বুড়িয়ে যাওয়া এমনটা না যে বয়সটাকে আটকিয়ে রাখবো, সেটা কোনোদিনই সম্ভব না। কিন্তু যাদের আগে হয়ে যায়, সময়ের আগে যে জিনিসগুলো হয়ে যায়, অকালে কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, চোখের কোণায় কুঁচকে যাচ্ছে, চুল চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা একটা মহা ঔষধ হিসাবে কাজ করে অ্যাস্থেটিক মেডিসিন বা অ্যাস্থেটিক সার্জারিগুলো। তো সাধারণত আমরা যে সমস্ত পেশেন্ট পাই, কম বয়সী মেয়েদের ব্রণের গর্ত, ব্রণের দাগ, মেস্তা, তারপর কারো স্কার মার্ক, অ্যাক্সিডেন্টাল ইনজুরিতে কেটে গিয়েছিল, কারো মুখের শেপ পছন্দ হচ্ছে না, বয়সের আগে বেশি থলথলে অতিরিক্ত গোলগাল হয়ে যাচ্ছে। আপনি জানেন সৌন্দর্য জিনিসটা এমন, আজকে যেটা আমাদের কাছে সুন্দর লাগছে 10 বছর পরে মনে হবে যে ওরা কত অদ্ভুত ছিল। এবং ট্রেন্ড একটা ব্যাপার। একটা সময় দেখতাম ছোটবেলায় মা খালারা মামাদের বিয়ের সময়, কোণে খোঁজার সময় তারা করতো কি, একটু স্বাস্থ্যবতী, গোলগাল, শক্তিশালী মেয়ে খুঁজতো। এখন ট্রেন্ড সম্পূর্ণ পাল্টিয়ে গেছে, যে যত স্লিম, শুকনা, ওয়েট কম, সে হচ্ছে তত সুন্দর। তো এইসব ক্ষেত্রে আমরা সাহায্য করে থাকি। আর অ্যাস্থেটিকের মধ্যে আমি আরেকটা ট্রিটমেন্ট বলবো, ভিটিলিগো, সেতি, যেটা অনেকে অভিশাপ হিসাবে জেনে থাকে, এবং মানুষের ধারণা কিন্তু সেতির কোনো চিকিৎসা নেই। আসলে উন্নত বিশ্বে, পাশাপাশি আমাদের দেশে একই সাথে ওরা যা ব্যবহার করছে, আমরা বিভিন্ন ধরনের লেজার ট্রিটমেন্ট করে থাকি, পুভা থেরাপি দিয়ে থাকি, যেটা সেটিও ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আপনি স্যার বলছিলেন যে আমি যদি একটু অ্যান্টি এজিং থেকে শুরু করি, ত্বকের এবং চুলের অ্যাস্থেটিক যে সমাধানগুলো, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এখন এটি, এবং আমরা দেখছি আপনি যেটি বলছিলেন যে অনেকেরই বয়সের আগে চুল পড়ে যাচ্ছে বা ত্বকের একটা ভাঁজ পড়ছে, বলিরেখা পড়ছে, এই যে সমস্যাগুলো, কি ধরনের চিকিৎসা আসলে আপনারা দিচ্ছেন? বা অনেকে তো একটু ভয়ে থাকেন যে আসলে কি আমরা সঠিক জায়গায় যাচ্ছি কিনা, সঠিক চিকিৎসা হবে কিনা, কোনো সাইড এফেক্টস আছে কিনা, এটি নিয়ে একটু জানতে চাই। প্রথমে আসি যে মুখমণ্ডল যেহেতু সবার আগে চোখে পড়ে, এটা ট্রিটমেন্ট সম্পর্কে। অনেকেরই বয়সের আগে কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, সেগুলো আমরা ক্রিমের পাশাপাশি, অ্যাস্থেটিক মেডিসিনের পাশাপাশি যাদের কাজ কম করছে, আপনি জানেন বোটক্স ইনজেকশন, বোটুলিনাম টক্সিন, টক্সিন শব্দ শুনে মনে হচ্ছে যে বিষ প্রয়োগ করা হচ্ছে। আসলে এই বিষে বিষ ক্ষয়, এই বিষ দিয়েই আমরা কপালের ভাঁজটা দূর করে ফেলি। বোটক্স ইনজেকশন অ্যাকচুয়ালি মাসলগুলোর নার্ভ প্যারালাইসিস করে, যার কারণে মাসলটা রিল্যাক্স হয়ে যায়, নার্ভের কাজটা কম থাকায় কপাল টান টান হয়ে যায়। আপনি জানেন অনেকের চোখের পাশে কুচকানো, আন্ডার আই ডার্ক সার্কেল, আজকাল প্রায় সময় আমি কম বয়সী ছেলেমেয়েদের দেখি ডার্ক সার্কেল, আন্ডার আই হলো বা গর্ত, সেগুলো আমরা ফুলফিল করি। সবচেয়ে বেশি যেটা পাই, যে একনি হয়েছিল, ব্রণ হয়েছিল, ব্রণ সেরে গেছে কিন্তু গর্ত হয়ে গেছে, এবং সেই গর্ত স্বাভাবিক কোনো গর্ত না, বিভিন্ন ধরনের স্কার আছে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেই। সবচেয়ে জনপ্রিয় যেটা ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার সার্জারি, নামে সার্জারি, আসলে এখানে কোনো ব্লিডিং হয় না। আমরা কোলাজেন টিস্যু স্টিমুলেশন করি, আস্তে আস্তে ব্রণের গর্তগুলা ভরাট হয়ে যায়। অনেক সময় তো অনেকে ভাবে যে আসলে মাসের পর মাস কি আমাকে শুধু যেতেই হবে কিনা ডক্টরের কাছে। এটা যদি মাইল্ড মডারেট লেভেল থাকে, আমরা ডিটারমাইন করব যে কতগুলা লাগবে। মাসে একটা 4টা বা 6টা থেকে লেজার সার্জারি, অথবা যারা লেজারে ভয় পায় তাদের জন্য কেমিক্যাল পিলিং, স্পেশাল কিছু পিল আছে যেগুলো বসন্তের গর্ত, ব্রণের গর্ত দূর করে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রাইক্লোর অ্যাসিটিক অ্যাসিড, আমরা যেটা বলি TCA ক্রস। এবং স্যার পিলিং শুনে তো ভয় পেয়ে যায় অনেকে, আবার যে চামড়া শুদ্ধ তুলে নিয়ে আসছে কিনা। যে কোনো জিনিস আমরা সব সময় বারবার মেডিকেল সায়েন্সে দেখেছি যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অর্থাৎ মেশিনের পিছনে কোন মানুষটা আছে, তার দক্ষতা কি।
সবসময় অ্যাস্থেটিক মেডিসিন যেহেতু পয়সা খরচ হবেই, একজন স্কিলড এক্সপেরিয়েন্সড স্পেশালিস্টের কাছে কাজ করা উচিত। তাহলে খুব সহজেই উনি নির্ণয় করতে পারবে কি ডোজে লেজার করা হবে, কি ডোজে ইনজেকশন দেওয়া হবে, তার কি ফেস পিআরপি লাগবে কিনা, তার বোটক্স ফিলার লাগবে কিনা, সব উনি নির্ণয় করবেন। পেশেন্ট আসা মাত্রই কিন্তু আমরা করি না, কারণ যেহেতু অ্যাস্থেটিক এটার সাথে সৌন্দর্য জড়িত, মানুষকে আমরা হতাশ করতে চাই না, এক্সপেকটেশন বেশি দেই না, যতটুকু তার করা উচিত ঠিক ততটুকুই আমরা করতে চাই। অনেকে তো নায়ক নায়িকার ছবি নিয়ে আসে বোধহয় যে তার মতো নাকটা হতে হবে, বিশেষ করে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে হেয়ার স্টাইল তার হয়তো ট্রান্সপ্লান্ট করার কোনো অবস্থাই নাই, খুব কম ডোনার এরিয়া, এইখান থেকে গ্রাফট নিয়ে আমরা যেটা লাগাই সে এসে দেখাবে যে একদম ফুলানো ফাঁপানো চুল উনি চাচ্ছেন। তো এই ক্ষেত্রে মানুষের একটু জিনিসটা আমরা ক্লিয়ার করি যে উনি কতটুকু পাবেন, উনার যা সামর্থ্যের মধ্যে কতটুকু দিতে পারবো, দেন আমরা আগাই। লেজার এবং অন্যান্য যেই প্রসিডিওরগুলো আছে সেগুলো আসলে কতখানি কার জন্য প্রযোজ্য সেটি আপনারা কিভাবে নির্ধারণ করেন? চাইলে কি সবাই এই থেরাপিগুলো নিতে পারবে? কম বেশি সবাই নিতে পারবে, তারপরেও ত্বকের জীর্ণতা, ত্বকের ফ্রেজাইলিটি সেগুলোর উপর ডিপেন্ড করে। আপনি জানেন লেজার মেশিন বাংলাদেশে অনেক দামি দামি লেজার মেশিন আছে, কিন্তু প্যারামিটার হচ্ছে যে এই পেশেন্টকে আমি কি ডোজে ফ্র্যাকশনাল লেজার ইউজ করব, কি ডোজে অ্যান্টি ইয়াগ লেজার করব, সেটা নির্ণয় করতে হয় আমাদেরকে। ত্বকের গঠন আমরা যেমন ডার্মোস্কোপ করি, তার ত্বকের ধরন, কোন টাইপের স্কিন সেটা নির্ণয় করে তারপর ডোজ নির্ধারণ করি। ইনিশিয়ালি একটা লো ডোজ থেকে আমি যেতে ভালোবাসি সবসময়, পরে একটা জায়গায় অ্যাডজাস্ট করি। এবং ডার্মোস্কোপির মাধ্যমে এবং ফেসিয়াল কিছু স্ক্যানিং করি, যেটা বোঝা যায় এই ত্বকটা কি আর্দ্র না অতিরিক্ত ড্রাই, তার কোলাজেন টিস্যুর অবস্থান কতটুকু আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা সব কিছু ফেসের করি। যেমন থ্রেড লিফটিং আছে, বোটক্স আছে, ফিলার ইনজেকশন আছে, এই ধরনের পাশাপাশি কিছু প্রসিডিউর আছে আপনি জানেন, আগের দিনের প্রসিডিউর যেগুলো মাইক্রোডার্মা অ্যাব্রেশন, মেডিকেল হাইড্রা। অনেকের একটা ধারণা আছে যে হাইড্রা পার্লারে গেলেই তো কম পয়সায় করা যায়। জি স্যার, আমরা তো অনেক জায়গায় আসলে এটা দেখি যে অনেক কিছু আসলে পার্লারের হাইড্রা আর মেডিকেল হাইড্রায় আকাশ আর পাতাল তফাৎ। এই কাজটা করব যে কোনো পেশেন্ট বা ক্লায়েন্ট করলেই, একবার করলেই বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। এটি অবশ্যই স্পেশালিস্ট ডক্টরকে দিয়ে করানো, সেটি তো অবশ্যই একটা আলাদা বিশেষত্ব নিশ্চয়ই আছে এবং সেটির রিস্কও নাই। মানে আমরা কিন্তু দেখছি যে অনেক ঝুঁকিপূর্ণ যে প্রসিডিওরগুলো সেগুলো পার্লারগুলোতে হচ্ছে, যেটি একেবারেই এথিক্সের মধ্যে পড়ে না। জি, কথা প্রসঙ্গে একটু বলতে চাই, যেমন বোটক্স ফিলার অনেক জায়গাতেই করা হয়, কিন্তু আপনি যদি হিউম্যান অ্যানাটমি না জানেন, আপনি তো নার্ভ প্যারালাইসিস না করে ড্যামেজ করে ফেলবেন টোটালি, যার ক্ষেত্রে দেখা যায় অনেকের ড্রুপিং হয়, চোখের পাতা পড়ে থাকে, কপাল টান টান, এক চোখের এইভাবে কথা বলছে, অনেকের ফিলার কোনো গাল এরকম বড় হয়ে যাচ্ছে, আরেকটা ছোট, চিন ফিলার করতে যে কম পয়সায় করতে যে অনেকের দেখা যায় যে নিজের মারাত্মক ক্ষতি করে, যেটার বোঝা দিনের পর দিন টানতে হচ্ছে। এবং স্যার আরেকটা বিষয় আমরা দেখি যে